মানুষ যদি শিরিক করে মারা যায় তাহলে এর আর ক্ষমা নাই। আমি মূলত বলেছি জীবিত মানুষ যা অপরাধী করেছে সে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? তাহলে আমি যে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে, আল্লাহ যে আয়াত নাযিল করেছে যে তিনি মুশরিককে ক্ষমা করবেন, এটা কি জীবিত মুশরিক না মৃত মুশরিক? মৃত মুশরিক। বুঝেননি কথা? আমি বেঁচে আছি, তাহলে আমি ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? তাহলে আল্লাহ যখন বলে দিয়েছে যে আমি মুশরিককে ক্ষমা করব না, তার মানে যে লোকটা শিরিক করে মারা গেছে, আচ্ছা কোন লোক মারা যাওয়ার পরে পৃথিবীতে আসতে পারবে কিয়ামতে? মানে মরার পরে কবরে কোনো আমল আছে? তাহলে একে মাফ কেন করবে না আল্লাহ? কারণ এই যে শিরিক করলো এর আর ক্ষমা চাওয়ার সুযোগ নেই, সে মরে গেছে। কি তো আপনারা কি এখানে জীবিত না মৃত? এবার আমার সাথে একটু বলুন, আল্লাহ জীবিত মুশরিককে ক্ষমা করবে না নাকি মৃত মুশরিককে? আবার ভুল বলল। আস্তাগফিরুল্লাহ আলাইহি। যে লোকটা জীবিত আছে, ধরেন এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক সাহাবারা, তারা কি আগে মুসলমান ছিল? তারা আগে কি ছিল? মুশরিক ছিল। তো এরপরে তারা যখন মাপ চাইছে আল্লাহর কাছে, বেঁচে থাকা অবস্থায় মাপ চাইছে না মরে গিয়ে মাপ চাইছে? তো তারা যখন আল্লাহর কাছে মাপ চাইছে তখন কে ক্ষমা করছে? এবং তাদেরকে মুশরিক না বলে মুমিন কে ডাকছে? রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদা কে বলছে? আল্লাহ বলছে। তাহলে এরা কারা যাদেরকে আল্লাহ ক্ষমাই করবেন? এরা কারা? মানে শিরিক করছে আর মাপ না চেয়ে, শিরিক থেকে মাপ না চেয়ে কি করছে? শিরিক থেকে নিজেকে মুক্ত না করে কি করছে? তাহলে তোমরা এখন জীবিত না মৃত? চন্দ্রপাড়ার মানুষ, সিদ্ধান্ত তোমাদের, ভয় পেও না। 60 বছর 70 বছরের অপরাধ, ভয় পেও না। দেখো তোমাদের রব কি বলছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, قال আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়েরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি আল্লাহকে ডাকো আল্লাহর ক্ষমা পাওয়ার আশায়, আল্লাহ বলছে গফারতু লাক, তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার অপরাধ যত বেশি হোক না কেন ক্ষমা করবে কে? বলছেন ওয়ালা উবালি, পরোয়াই করি না কারো, তোমার মাফ করে দেব। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুক আনানাস সামা, হে আদমের ছেলে এবং মেয়েরা, তোমার গুনাহ যদি, কে বলছে কথা? তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে ফেলে, সুম্মা ইস্তাগফারনি সুম্মা ইস্তাগফারতানি, যখন তোমার গুনাহ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে, তুমি যখন বললে আল্লাহ আল্লাহ আমি আর এই অপরাধ করব না, আমি একেবারেই অপরাধ মুক্ত, আমি শিরিক মুক্ত, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি শিরিকের দিকে যাবই না, আমি কোনো অন্যায় অপরাধের দিকে যাবই না, তোমার অপরাধ কোথায় কোথায় পৌঁছেছে? কোথায়? শুনবে তোমার রব কি বলছে? বলছে যে আকাশ পর্যন্ত পৌঁছে গেলেও সুম্মা ইস্তাগফারতানি, যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলছে যে গফারতু লাক, তোমার এই আসমানের মেঘমালা পর্যন্ত গুনাহ, আল্লাহ বলছে যে গফারতু লাক, ক্ষমা করে দেবো, ওয়ালা উবালি, কারো পরোয়াই করবো না। কি রব পেয়েছো চন্দ্রপড়ার মানুষ, কি আল্লাহ পেয়েছো। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে মেয়েরা শোনো, এই জমিন পরিপূর্ণ অপরাধ নিয়ে মরে গেছো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, এই পুরো দুনিয়া ভরপুর অপরাধ নিয়ে মরে গেছো, আর আল্লাহর সামনে পুরো জমিন পুরো দুনিয়া ভর্তি অপরাধ নিয়ে আল্লাহর সামনে আসলে, আল্লাহ বলল যে কিন্তু তুমি কাউকে আমার সাথে শরীক করনি। আল্লাহ বলছে যে যদি তুমি কাউকে শরীক না করে আল্লাহর সাথে যদি জমিন ভর্তি অপরাধ নিয়েও আল্লাহর কাছে যাও, বলছে যে আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি তোমার কাছে পুরো পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। তাহলে পুরো পৃথিবী সমপরিমাণ ক্ষমা যদি অপরাধ হয়, কে ক্ষমা করবে? কি ক্ষমা করবে না? কি ক্ষমা করবে না?
জানা মুসলমানে করে কিনা, মদ মুসলমানে খায় কিনা, জুয়া মুসলমানে খেলে কিনা, মারামারি মুসলমান করে কিনা, মিথ্যা সুদ মুসলমান এগুলোর সাথে জড়িত আছে কিনা, তাহলে মুসলমান শিরিক করে কিনা মেনে নিছেন তো? এটা মেনে নেন, আপনার কল্যাণ যদি আপনি মেনে নেন যে শিরিক মুসলমানের দ্বারাও হয়। আর যদি কোনো কিছুকে আপনার শিরিক না মনে হয়, আল্লাহর ঘর মসজিদ ব্যতীত অন্য কোনো ঘরে যাওয়া, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নত হওয়া, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে যাওয়া, এগুলো যদি শিরিক না মনে হয়, ডাইরেক্ট একেবারে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা আছে যে মানুষ, মহিলা অথবা পুরুষ, তার মধ্যে এই দুইটা মহিলা পুরুষ এগুলোর মধ্যে যেটা নামাজ পড়ে ওটা মুমিন রাসূলের উম্মত, যেটা নামাজ পড়ে ওটা কাফের মুশরিক। সরাসরি ভাবে স্পষ্ট ভাবে লেখা আছে যে মুসলমান কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি? আল্লাহ আমাদের অপরাধগুলোকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দরিদ্রতা মিটিয়ে দিন, তিনি আমাদের সুস্থ করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের হৃদয়টাকে আপনার ইসলামে গেড়ে দিন। আল্লাহ শত মুশকিল, অভাব, অনটন, শত সহস্র খুশি আনন্দের মধ্যেও আপনাকে স্মরণ করার তৌফিক দান করুন। আল্লাহ এই পৃথিবীতে কোনো কিছু যাতে আমাদেরকে এতটা আকৃষ্ট না করে যতটা আপনার ইবাদত আমাদেরকে আকৃষ্ট করে। আল্লাহ আপনি আমাদের পিতামাতাদের ক্ষমা করুন। আল্লাহ আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ আমরা জানতাম না যে নামাজ না পড়া কুফরি ও শিরকি। আমরা ভেবেছি একটা বাস বেনামাজি। আল্লাহ আমরা জানতাম না যে নামাজ না পড়লে আপনার সাথে শরিক করা হয়ে যায়। আমরা জানতাম না যে লোকটা মাটি দিয়ে কিছু বানিয়ে সিজদা করে আপনার সাথে শিরিক করে, আর আমরা নামাজ না পড়ে একই অপরাধে লিপ্ত। আমরা জানতাম না। আল্লাহ আমরা না জেনে করেছি। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করেন এবং আল্লাহ আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এই চন্দ্র তারকা খসে পড়বে, এই পাহাড় পর্বত ধূলিত রঙিন ফসমের মতো উড়বে, এই সমুদ্রের পানি উদ্ধলিত হয়ে উপর ঊর্ধ্বমুখী হবে, এই পাহাড় হাঁটবে, এই জমিন ভেঙে চৌচির হয়ে যাবে, আর পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। ফাসবির, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধৈর্য ধরুন। সবরান জামিলা, পরম ধৈর্য ধরুন আপনি। এটা কে বলতেছে? আল্লাহ বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা এই আযাবকে দূরে মনে করে অনেক দূর। কবে না কবে হবে এই আযাব। ওয়া নারাহু করিবা, আল্লাহ বলেন যে আমি এটাকে কাছে দেখছি, কাছের নিকটে। তারা বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা বলছে এই আযাব এটা তো অনেক দূরে, কবে হবে এই আযাব। ওয়া নারাহু করিবা, আল্লাহ বলছে যে এটা তো নিকটে, আমি দেখতে পাচ্ছি। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, টুকনগরবাসী দেখো, কোরআন যদি তোমার উপকারে না আসে তুমি শেষ, তোমার নিরাপত্তা দানকারী আর কেউ থাকবে না। যেদিন এই আযাব আসবে যেটা কাফেরদের জন্য কেউ প্রতিরোধ করতে পারবে না। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, সেদিন আকাশটা হবে গলিত ধাতুর মতো। ভাবা যায়? একটু ভাবো, অনুভব করো। তোমার এই হৃদয় কার দেওয়া? এই হৃদয়ের অনুভূতি কার? আল্লাহ। অনুভব করো, অনুভব করো। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, ইয়া নাস, ইয়া নাস, মানুষ, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, সেদিন আকাশটা হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, এবং পর্বত সমূহ হবে রঙিন ফসমের মতো। ভাবা যায়? মানে এই যেটা লাল ফসম, এই কালার গোলাপি কালার করে না? হ্যাঁ, গোলাপি কালার, এটা গ্রিন কালার। এই যে মানে আপনার পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় দেখেন না, এভারেস্ট, অনেক উঁচু। আমাদের দেশে ছোট ছোট পাহাড়, কিন্তু আপনি তারপরে চট্টগ্রাম থেকে যদি ঢোকেন, আপনি মিরসরে চলে গেলে চিটং শহর পর্যন্ত যেতে আপনি যতটুকু যাবেন পাহাড়। আর যদি সৌদি আরব মক্কা থেকে রিয়াদের দিকে আসেন বা মক্কা থেকে মদিনার দিকে যান, আপনি 800 কিলোমিটার শুধু পাহাড় দেখবেন। বুঝে আসছে?
এই সব পাহাড় আল্লাহ বলছে যে ওয়াতাকুনুল জিবালু কালইহিন, এই সব পৃথিবীতে যত পাহাড় আছে এগুলো এরকম রঙিন ফসলের মতো হবে। আপনি কি কত বড় হয়েছেন? আপনি কতদিন বাঁচবেন এই পৃথিবীতে? কত বড় হয়েছেন? কয় কোটি মানুষের নেতা আপনি? কয়শো কোটি টাকার মালিক আপনি? এত বড় বড় পাহাড় রঙিন ফসলের মতো হবে। আপনার জায়গা কোথায় সেদিন? আমার জায়গা কোথায়? আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে আমরা দুইটা সিচুয়েশন পাইলাম। এই আমার ওয়াজ শুনলে কিন্তু আমার সাথে কথা বলতে হবে, নাহলে আমরা ঘুমে চলে আসবো আমরা। তাহলে এক ব্যক্তি চাইছে কিয়ামত হয়ে যাক, আযাব চলে আসুক, নাকি? আল্লাহ বলতেছে যে যদি আযাব তো আসবে, কিন্তু এটা কাফেরদেরকে বাঁচাইতে পারবে না, কেউ নাই, ঠিক আছে না? আল্লাহ তাআলা এরপরে ওই যেদিন রূহ আর ফেরেশতারা আল্লাহর দিকে যায়, ওই একদিন হচ্ছে পৃথিবীর কত হাজার বছরের সমান। মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। মনোযোগ দিয়ে কথা শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, কেমন? এরপরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন, ধৈর্য ধরেন, পরম ধৈর্য, ঠিক আছে না? কেন ধৈর্য ধরতে বলছে? বলছে যে আরে ওরা মনে করে যে কিয়ামত এটা অনেক দূরে, আযাব এটা অনেক দূরে। আল্লাহ বলছে যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এটা অনেক কাছে দেখতেছি, একদম নিকটে। আচ্ছা, তো আযাব যে আসবে, ওই যে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, কাফিরদের জন্য এই আযাব প্রতিরোধ কে করতে পারবে না। কি আযাব? ওটা না হয় পরে বললাম, আগে আসি ওই দিনটা কেমন হবে। আল্লাহ বলছে যে ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন এই সংগঠন হবে আযাব, এই আকাশটা আমরা যদি পিতল, তামা, লোহা এগুলো যদি গলাই, ধাতু হয় না, এই আকাশটা এরকম গলিত ধাতুর মতো হবে। ভাবা যায় পরিস্থিতি কি হবে? ওয়াতাকুনুল জিবালু কালইহিন, এই বিশাল শত শত কিলোমিটার বড় উঁচু পাহাড়গুলো এগুলো রঙিন ফসলের মতো হবে, উড়বে। ভাবা যায় পরিস্থিতি কি হবে, মানুষের কি হবে সেদিন, যারা ওখানে উপস্থিত থাকবে সেদিন। তোমরা কি চাও তোমরা ওই পরিস্থিতিতে যেতে চাও? আল্লাহকে ভয় করো। দেখো সেদিন শুধু এই দুইটা পরিস্থিতি পেলাম। তাহলে আকাশটা হবে গলিত ধাতুর মতো, পাহাড়গুলো হবে রঙিন ফসলের মতো। এইবার তো যদি আকাশ গলিত ধাতুর মতো হয়, পাহাড় রঙিন ফসলের মতো হয়, সিচুয়েশন কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সেটাও বলছে। দেখো তোমাদের কাজে আসে কিনা আল্লাহর কথা। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এবং সুহৃদয় বন্ধুর খোঁজ নেবে না। অন্তরঙ্গ বন্ধুর কি নেবে না? দোস্ত, তুমি সেদিন ভুলে যাবে আমারে। আজকে যতই গান গাওয়ার পতাকা উড়াও বাইরের দেশের, 4টা বাজে মাইয়া ভাগাই নিয়ে যাও আরেকজনের, 5টা বাজে মদের আড্ডায় বসো, 7টা বাজে সিগারেট তোমার কাছে একটা অর্ধেক, তুমি একটা অর্ধেক করে খাওয়াও, একসাথে দুজন যাই একই মহিলার সাথে জানা লিপ্ত হও। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, দোস্ত আমার বাপের অমুক অমুক কিছু কইছে, ওর রাস্তা পাইয়া মুখ বাইন্দা সাইজ করে দিন দোস্ত। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না। আরে খোঁজ না নিলে কি হবে? আল্লাহ তাআলা বলেন ইউবাশশিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, এই অপরাধীগুলোকে একটাকে আরেকটার থেকে দৃষ্টিগোচর করা হবে। অপরাধী যখন আযাব চোখের সামনে দেখবে, এই আযাব থেকে বাঁচার জন্য সন্তান সন্ততিকে দিয়ে দিতে চাইবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আদরের খোকা, টিয়া, ঝুমুর, ঝুমকা, লতা পাতা, যেই নামেই ডাকো, আল্লাহ বলছে যে সেদিন আযাব দেখার পর অপরাধী আল্লাহকে বলবে, আল্লাহ সন্তান সন্ততিকে নিয়ে যাও, আমাকে বাঁচাও। পরিস্থিতি অনুভব করা সম্ভব? এগুলা নাচ গান, খেল তামাশা, খেলাধুলার মধ্যে মেতে থাকলে কিভাবে সম্ভব? এটা আল্লাহর কথা সত্য, আল্লাহর কিতাব সত্য, এটাই মুমিনের ঈমান। আর আল্লাহ বলছে ইউবাশশিরুনহুম, অপরাধীকে একজন আরেকজন থেকে দৃষ্টিগোচর করা হবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি,
সেদিন যারা অপরাধী হয়ে আল্লাহর সামনে যাবে তারা সন্তান সন্ততিকে আল্লাহকে দিবে, আল্লাহ যা খুশি করো, ফেলে দাও জাহান্নামে, যা খুশি করো, আমাকে ছেড়ে দাও। এখানেই অপরাধী লোক ক্ষান্ত হবে না। এত বউ পাগল মানুষ, সুদ ঘুষ, বিয়েকে কেন্দ্র করেই তো। আর বাপ মার অধঃপতন, পোলা যে কোনো মূল্যে টাকা না কামালে বিয়েই করাবে না। যে কোনো মূল্যে টাকা কামাই নিয়ে আসুক ভালো জায়গায়, একদম আরেকটা ভালো মেয়ের জীবন নষ্ট করে দেবে। স্ত্রী, হ্যাঁ স্ত্রী বেড়ে 5 ঘন্টা বউয়ের সাথে কথা, মায়ের সাথে একবারও না। স্ত্রী, সন্তান, তোমার 4টা ছেলে অসুস্থতা, তুমি দেখো ভ্যান গাড়ি চালিয়ে, তোমার বাপের তোমরা 3টা ভাই, বাপের অসুখ হলে একদিন তুমি একদিন ওই ভাই, না ভাগাভাগি। আরে লজ্জা করো টুকনগরবাসী, লজ্জা করো। আল্লাহ তাআলা বলছেন অপরাধী লোক আযাব দেখে বলবে আল্লাহ ছেলে সন্তান নিয়ে যাও, এখানে ক্ষান্ত হবে না। বলবেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আর স্ত্রী, এদেরকেও নাও। ছোট ভাই জানা করে ধরা পড়ছে, ছোট ভাইয়ের পক্ষ নিয়ে মেয়ে পক্ষকে দুর্বল ভাবো না, বেয়াদব বেয়াদব। তোমার ছেলে মদের আড্ডায় নেশায় একটা মেয়ের জীবন নষ্ট করেছে জানা করে, ওকে তুমি আদালতে গিয়ে তোমার ছেলেকে বেকসুর খালাস ফুলের মতো পবিত্র করে নিয়ে আসো না? অপেক্ষা করো তুমি। এই ছেলেকে আল্লাহকে দিয়ে দিবা জাহান্নামে ফেলতে বাঁচার জন্য। দেখো তারপরে যদি বাঁচতে পারো। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা বলছে ওয়াসাহিবাতিহি ওয়া আখি, অপরাধী সেদিন আল্লাহকে দিয়ে দিবে, তা দিতে চাইবে তার স্ত্রী। আর শুধু তাই, ওয়াফাসিলাতিহি আল্লাতী তুউই, বলবে যে আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী যারা যারা আমাকে দুনিয়াতে যা খুশি করতে আশ্রয় দিত, প্রশ্রয় দিত, আল্লাহ বলবে যে, আল্লাহকে বলবে যে আল্লাহ ওয়াফাসিলাতিহি আল্লাতী তুউই, আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী দেখতে পেলাম। কি পেলাম দেখতে? এক ব্যক্তি কথা বলতে চাইল কি আসার জন্য? আযাব আসার জন্য। আল্লাহ কি বলছে? এই আযাব যদি আসে কারা ক্ষমা পাবে না? কাফেররা ক্ষমা পাবে না। ওই আযাব যেদিন হবে, আকাশ হবে কিসের মতো, আর পাহাড় হবে ফসলের মতো। আচ্ছা, ওই দিন কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে? তাহলে আজকে বন্ধু বান্ধব চয়েস করার ক্ষেত্রে কি অবশ্যই ভাবা উচিত না? আচ্ছা, তাহলে আমরা দুটো সিচুয়েশন পেলাম, একটা লোকের আকাঙ্ক্ষা আর আল্লাহর ক্লেম যেটা হবে, এবং আল্লাহর একদম ডিরেক্ট সিদ্ধান্ত, কাফেররা বাঁচতে পারবে না ওই দিন। এবং আল্লাহ ওই সিচুয়েশনটা যারা আমরা এখনো দেখিনি, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে। আমিন। যার উপরে আকাশ গলবে আর পাহাড় উড়বে, ও কি ভালো পরিস্থিতিতে আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক। তাহলে সিচুয়েশনটা আল্লাহ বলতেছে। আচ্ছা, সেদিন কি ঘটবে বলেন তো? আল্লাহ তাআলা অপরাধী আর আল্লাহর একটা কথোপকথন পেশ করেছে এখানে। তো অপরাধী লোক আল্লাহকে কি দিতে চাইবে? প্রথমে দিবে সন্তান সন্ততি দিতে চাইবে। কি দিতে চাইবে? এটা হলো অপরাধী আল্লাহকে বলবে। তাহলে এখানে আল্লাহ আর অপরাধীর কথা। তাহলে প্রথম পার্ট হচ্ছে অপরাধী আল্লাহকে কি বলবে, ঠিক না? অপরাধী বলবে আল্লাহ ছেলে সন্তান নিয়ে নাও, ভাই আর স্ত্রী নিয়ে নাও। তারপরে বলবে যে জ্ঞাতি গোষ্ঠী নিয়ে নাও। তারপরে বলবে যে এই জমিনে যা কিছু আছে সবকিছু নিয়ে সুম্মা ইউনজি, তারপরে আমাকে আশ্রয় দাও, বাঁচাও, নাজাত দাও। বলবে কিনা? তাহলে আমরা অপরাধীর কথা পেলাম। তাহলে আল্লাহ কি বলবে এটা জানার দরকার আছে কিনা? টুকনগরবাসী জানতে চায় আল্লাহ কি বলে? দেখেন, আল্লাহ বলবে কাল্লা, না না হবে না। ওই যে দ্বিতীয় আয়াতে বলা হয়েছে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, কাফেরের জন্য এই আযাব কেউ প্রতিরোধ করতে। এই দেখছেন, এই এক্স্যাক্টলি 15 নম্বর আয়াতে আল্লাহ সেম কথাই বলতেছে। এই জন্য বলেছি মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে কাফেরদের জন্য এই আযাব থেকে রক্ষাকারী কেউ নাই। এবার এই কাফেররা, অপরাধীরা যখন আল্লাহকে বলবে সন্তান নাও, ছেলে মেয়ে নাও, বউ ভাই নিয়ে নাও, জ্ঞাতি গোষ্ঠী নিয়ে নাও, জমিনের সব নিয়ে নাও, খালি আমার বাঁচাও, আল্লাহর জবাব হবে স্টিল এই 2 নম্বর আয়াতের মতোই, খাল্লা, না, কখনো না। ইন্নাহা লাযা, এই যে এটা লেলিহান আগুন, ধাউ ধাউ করে জ্বলে এমন আগুন। এটা কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহকে আরো বলবে নাযাআতাল লিশাওয়া, যা
গা থেকে বা শরীর থেকে চামড়া খসিয়ে দেবে। তাদউ, এই আগুন ডাকবে, ডেকে ডেকে নিয়ে আসবে কাকে? মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে সত্য পাওয়ার পরেও পৃষ্ঠপোষক, এবার মানে সোজা। ওকে বলা হচ্ছে জেনা করিও না, ওকে বলে নেশা করিও না, ওকে বলছে যে বাপ্পার সাথে বেয়াদবি করিও না, ওকে বলেছি যে দুনিয়া ভেঙে যাবে, দুনিয়া ভেঙে যাবে, বাপ মা মরে যাবে, ছেলে সন্তান পুড়ে যাবে, তোর গা হাত পা ভেঙে গেছে, তোর গায়ে আগুন লেগে গেছে, তোর সম্পদ ছেলে সন্তান সব লুট হয়ে গেছে, 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ যাতে মিস না হয়। ওকে বলেছি, ওকে আল্লাহর নবী বলেছে সাল্লাল্লাহু, ওকে আল্লাহ নবী বলেছে যে আমার মন চায় এদের ঘরে আগুন লাগাই দেই, যারা আযান শোনে কিন্তু ফরজ সালাতে আসে না মসজিদে, শুধু মহিলা আর বাচ্চা আছে এই জন্য আগুন লাগাই না। ওকে আল্লাহ নবী এত করে বলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় বেহুশ, হুঁশ আসার পর আসসালাহ আসসালাহ আসসালাহ, বেহুশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুঁশ এসেই বলে নামাজ নামাজ নামাজ, আবার বেহুশ, আবার হুঁশ আসে, নামাজ। ওকে কতবার বলেছি তোর যদি কেউ আসরের নামাজ ছেড়ে দেয় তার সম্পদ আর সন্তান ধ্বংস হয়ে গেছে। আসরের নামাজ যে পড়ে না তার সন্তান সম্পদ সব ধ্বংস। এত বড় গজব, এত বড় লানত ওই ব্যক্তির জন্য যে আসরের নামাজটা শুধু আসর 4 রাকাত পড়ে না, যে যে 5 ওয়াক্ত পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই মুনাফিক যদি দেখতে হয় এই ফজর আর ঈশার মধ্যে চলে আসো মসজিদে, যেটা যেটা না সব মুনাফিক। ওরে কত করে বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত করে 1450 বছর ওর দাদাকে বুঝাইছে, ওর পর দাদাকে বুঝাইছে, ওর বাপকে বুঝাইছে, ওর মাকে বুঝাইছে, ওকে বুঝাইছে, ওর ছেলেকে বুঝাইছে, ওর পর দাদিকে বুঝাইছে, ওর দাদিকে বুঝাইছে, ওর মাকে বুঝাইছে, ওর বড় বোনকে বুঝাইছে সলা 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 নামাজ। ও 2022 সালে এসে এখনো বোঝে নাই। আবু বকর বুঝিয়েছে রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু বুঝাইছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুঝাইছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝাইছে। সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, এদেশের ইমামরা, খতিবরা, ওয়াজিনকারীরা, মুফাসসিররা, মুফতিরা ওকে 1450 বছর থেকে বুঝাচ্ছে নামাজের গুরুত্ব, এখনো ওর মসজিদ খালি।